আমি নবী দুনিয়ায় থাকাও তোমাদের জন্য রহমত, দুনিয়া থেকে চলে যাওয়াটাও কবরবাসীর জন্য রহমত। এই জন্য আমার নবী যেহেতু উভয় জাহানের জন্য আনন্দের, উভয় জাহানের জন্য রহমত। এরপর আমার নবী বলছেন মাল ফারকু হায়াতি ওয়া মামাতি। আমার নবী বলেন ও পৃথিবীর মানুষ, আমার জীবন এবং মরণের মধ্যে কোনো পার্থক্য নাই। এই জন্য আমার নবী একটু সময়ের জন্য আমার নবী যে পর্দার আড়াল হলেন। ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে পেয়েছি আমার নবী রওজা মুবারকে জিন্দা, আমার নবী হায়াতুন নবী। আমার নবী দুনিয়াতে থাকাও রহমত, দুনিয়া থেকে চলে যাওয়াটাও রহমত। এই জন্য আমরা আনন্দ করি, দুঃখ করি না, কারণ আমার নবী যা খবর দিয়ে গেছে সব নিয়ামতের খবর। আর নিয়ামত পেলে আনন্দ করতে হবে, এটা হলো একমাত্র আমার মাওলার সিদ্ধান্ত। কথা বলেন ঠিক কিনা? এরপরে এটা নয় 3 দিন বেশি সুখ করা জায়েজ না। 1500 বছর পরে মৌলবীরা পাবলিকরে সুখের সংজ্ঞা দিতে আসে। ওরা তো জানে না সুখ পালন কয়েকদিন কদিন করব। আরে মানুষ মারা গেলে 3 দিনে বেশি সুখ পালন জায়েজ নাই, অথচ আমার নবী তো হায়াতুন নবী। কথা কোন ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আসেনি। আমার নবী হলো হায়াতুন নবী। এই জন্য আমার নবী দুনিয়াতে থাকা আমাদের জন্য রহমত, চলে যাওয়াটাও রহমত। এমন আমার নবী আপনার নবী বলেছেন 2 জাহানের জন্য কল্যাণকর। এই জন্য আমরা দুঃখ করি না, আমরা আনন্দ করি। আমার নবী আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী আশিকরে দেখা দেওয়ার ক্ষমতা আছে না নাই? এই জন্য ঈমানটা বড় সম্পদ। আমার নবী দুনিয়াতে আসার পরে দেখেন একের পর এক চলতেছেন। বয়স যখন 7 বছর, আমার নবী বলেন আমি যখন রাস্তা দিয়ে হাঁটি ওই পাথরটার আমি এখনো চিনি, যেই পাথরটা 7 বছরের বয়সে আমি নবীকে দেখলেই সালাম দিত। মনে বড় আশা যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম নবীজির যাই। মনে বড় এই মনে বড় আশা ছিল যাব মদিনায়। আফসোস করে কি করে শুনেন, আরব সাগর পাড়ি দিব সঙ্গে নাই মোর করি, পাখি নয়তো দেবর করি। আরব সাগর পাড়ি দিব সঙ্গে নাই মোর করি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশা নাই করি কেউ পাই। মনে বড় আশা ছিল যাব মদিনা। একটু এই বলেন না, বলেন না। মনে বড় কাফেলাতে, আমাদের হজ কাফেলা আছে না, কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি। সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনাতে, আমার সালাম পৌঁছে দিও, আমার নবীজির যাই। মনে বড় যাব
নাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়। এই দেশে আল্লাহ লুলিরা না আসলে আজকে এই এলাকা আলোকিত, মাঝভান্ডারি পদচারণায় এই দেশ আলোকিত, সায়েন্সের শ্রীকোটির পদচারণায় দেশ আলোকিত। আজকে সেই ওলি আল্লাহদের বিরুদ্ধে অবস্থান নিয়ে যখন তারা ইসলামের কথা বলে, ওলি আল্লাহদের ইসলাম বাদ দিয়ে যখন ইসলামের কথা বলে, বুঝতে হবে তারা আউলিয়া কেরামের ইসলামকে ধারণ করে না, এরা ইবনে আব্দুল ওয়াহাব নাজদির ইসলামকে এই দেশে প্রমোট করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। বিচার এই দেশে একদিন হবে। আল্লামা শহীদ রইসউদ্দিনকে যারা নির্মমভাবে শহীদ করেছে, এই বিচার এই বাংলাদেশে একদিন হবে। এই জন্য বলেছিলাম, পবিত্র ঈদে মিলাদুন নবী আসলে একদল মানুষের চুলকানি শুরু হয়। এদের হয় চুলকানি, আমরা নিয়মিত খাই বিরিয়ানি। স্যার ঠিক আছে নি? ভুল হইলে মাফ করে দিয়ে, কথা সঠিক। আমরা রৌদ্রে পড়ি, ডেকোরেশন করে বাবার টাকা খরচ করি, গাড়ি ভাড়া দিয়ে নিয়ে যাই, মানুষকে খাওয়াই, শরবত বিলাই, চকলেট দেই, ফল দেই, কোটি কোটি টাকা নষ্ট করি, আমাদের বাপের টাকা নষ্ট করি। তোমার ভালো না লাগলে ঘরে ঘুমাইতে হবে। তোমরা তো জানো ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদুল ফিতরে ফেতরার টাকা পাওয়া যায়, আর ঈদুল আজহাতে চামড়ার টাকা পাওয়া যায়। মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। নবী পাকের সাহাবী সিদ্দিক আকবর বলছেন, কেউ যদি নবীর মিলাদে 1 দিরহাম পরিমাণ দান করে, সেই দানশীল মানুষটা আমি আবু বকরের সঙ্গে জান্নাতে আমার বন্ধু হবে। তোমরা তো দিয়া অভ্যাস নাই, নিয়া অভ্যাস। যেখানে লস প্রজেক্ট আছে সেখানে যায় না, লসের ভিতরে যে লাভ আছে তারা বাকিতে বিশ্বাসী না, তারা নগদ চায়। দেখবেন ওদের গ্রুপ হলো 4টা। এক গ্রুপ দেখবেন যেই সরকার আইব তার সাথে মিলে যাবো গা। আরেকটা গ্রুপ আছে দেখবেন রাজপথে শুধু মাঠটারে গরম রাখবো। আরেকটা গ্রুপ আছে মনে করেন সুযোগ পাইলে। আরেকটা গ্রুপ আছে তলে 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 বান্ডেল নিব। এরা যে রং কয়টা আপনি বুঝবেন না, এরা এক এক সময় এক একটা নামে থাকে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতেন না তো আমার বন্ধ বলেন আপনারা, তাহিরিকে মন্দ বললেন না, যা বলছে তাই বাস্তব বলতেছি। এই মৌলবীগুলো দেখবেন কি সুন্দর ইসলামের কথা বলে, আর যখন গিয়ে হোটেলে ধরা খায় কয় দ্বিতীয় বউ। দরা খাইলে শুধু দ্বিতীয় বউ, ঘটনাটা গীতা, এটা সম্পূর্ণ প্রথম বউয়ের অভিশাপ। আমার পোলাপানগুলোকে, যুবক ছেলেগুলো কোথায়? তোমরা কি সবাই সজাগ আছো? ইনশাআল্লাহ বাতিল অপশক্তির বিপরীতে হককে প্রতিষ্ঠা করার জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, রাজি আছো কিনা বলো? ইয়া রাসূলুল্লাহ, তোমরা ইসলামটারে আরেকটা আদা মাথা পাগল আছে, নাম হইল আমির হামজা। এটা আদা পাগল। গত 20 দিন বলতেছে কুষ্টিয়া আমার আসনে আমি প্রধানমন্ত্রী।
আচ্ছা কোন তো দিহি আমি যে নির্বাচন করছি আমি কি বলতে পারবো যে আমি এমপি হয়েছি? একটা এমপি কি মন্ত্রিত্ব না পায় বলতে পারে যে আমি মন্ত্রী? আর সে নিজে আমার আসনে আমি প্রধানমন্ত্রী। তাহলে বোঝা গেল কুষ্টিয়া সারা বুঝি বর্তমান প্রধানমন্ত্রিত্ব করতেছে আর কি। মানে কত বড় তার ছিললে মানুষকে বিভ্রান্ত করতে পারে। এই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল মানেই হলো নূর এসেছে। কি এসেছে? নূর এসেছে। মারহাবা কোন। জুলুস করি কাঁধে কাঁধে কাঁধ মিলাইয়া জুলুস করি, জশ্নে জুলুস। এই জুলুসের মাধ্যমে সম্প্রীতির বার্তা আসে, এই জুলুসের মাধ্যমে শান্তির বার্তা আসে। আর নবীর আগমনে খুশি হতে না পারা তার মতন দুর্ভাগ্যবান আর কেউ হতে পারে না। ভাইচাপ বয়সে মনে কষ্ট হইতেছে, একটু হাসুন দিয়ে বসেন। বই অভ্যাস নাই তো, একটু সুন্দর করে গোলগাল হইয়া বল। এমনি না, এমনি এমনি ঘুরে এমনি আসন ধরে বসেন, তাহলে আপনি আরাম পাইবেন। আরাম পাইবেন। ঠিক আছে, এইভাবে বসেন। আপনি একটু বাসান একটু আরাম করে বল। এই যে তাহলে ঠিক আছে। হ্যাঁ, রাঙ্গনি আসতে আসতে এমন বেশি আসছি, রাঙ্গনি আর মাটির সঙ্গে আমার আত্মার সম্পর্ক হয়ে গেছে। এই জন্য আমি স্বাভাবিক ভাষায় কথা বলতেছি। আপনাকে মাইন্ড করতেছেন নাকি? আবার কি ওই তো মোবাইলে বলে ভর্তি আছে আমার ওয়াজ। কি রে কো মোবাইলে আবার ভর্তি এমনি। যাক, মারহাবা কোন। তা আমরা যেহেতু রবিউল আউয়াল মাসে আসি, আমাদের মনে তো একটা আনন্দ আছে। আমার নবীর আগমনে বারের বলে আইতাছে, আর প্রতিদিনই তো স্বাগত মিছিল শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বেঠে? মারহাবা কোন। যেই কথাটা বলতে চেয়েছিলাম, কথাটা না বলে পারলাম না। একবারে কয় মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জুলুস করা দলিলে আসেনি। আমি কি আছে? দলিলে আসেনি? আছে। কামরে দি ফাই না। আমি না, দলিল ঠিকই আছে, তোর নসিবে নাই। তোর কিসে নাই? নসিবে নাই। পাগলা, সব প্রেম করতে যায় দলিল খুঁজছো না। মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জশ্নে জুলুস করা দলিলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার। ও আশিকিরি আল্লাহ কই জিবরাইল শুনো না। সুবহানাল্লাহ কোন রে। কষ্ট হইব আপনাদের, কষ্ট হইব। ঘন্টা খানেক সময় আমার দিবেন না ইনশাআল্লাহ। ও আশিকরে আল্লাহ কই জিবরাইল শুনো না। তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদারগণ জুলুস করোনা, বলো ঈদ মিলাদুন ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রহবানা। ইমানদারগণ জুলুস করোনা। বন্ধুরি সূরা আল ইমরানে করছে ঘোষণা। হাইরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল, ডাবিলিওর দল দেখে না। বুঝছেন? ডাবলু মানে বুঝেন তো, বুঝেন তো। আরে ইমানদারগণ জুলুস করো। এটা হাত তুলে খুশি হইতাম, খুশি। হাত তুলে। আইরে ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রবানা। ইমানদারগণ জুলুস করো। সবার হাতগুলো কিন্তু উঠে নাই, দেখতেছি কিন্তু আমি। ও আশিক রে, এই তাহিরির মনের বাসনা,
আইরে দিনে রাতে একার কাঁদি আমি দিনে রাতে কাঁদি আমি যাইতে সোনার না ইমানদারগণ জুলুস করোনা বলো ঈদ মিলাদুন মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রাবানা ইমানদারগণ জুলুস করোনা একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ এ বন্ধুরি আমার আল্লাহ কয় পৃথিবীর মানুষ তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাবে তোমরা আনন্দ করবে এরপরে আমার আল্লাহ কয় তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাবে তোমরা আনন্দ করবে আপনারা জবান খুলে বলুন আল্লাহর দয়া আমাদের উপরে আছে না নাই সবচেয়ে বড় ইহসান নবীর উসিলায় আমরা কোরআন পাইলাম সবচেয়ে বড় ইহসান নবীর উসিলায় আমরা ইসলাম পাইলাম এই ইসলাম যেমন করে একটা অনুগ্রহ কোরআন এমনভাবে একটা অনুগ্রহ কোরআন পাই আমরা সবাই কি খুশি না বেজার আসমানি যত ধর্মগ্রন্থ আছে সব ধর্মগ্রন্থের চাইতে সব চাইতে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হলো আল কোরআন কথা বলেন ঠিক কিনা এই কোরআন পাইয়া আমরা খুশি আল্লাহর দয়ার মধ্যে সবচেয়ে বড় অনুগ্রহ হলো কোরআন এই জন্য আমার আল্লাহ কয় অনুগ্রহ পেলে তোমরা আনন্দ করো এই কোরআন কেমন গ্রন্থ জানেননি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কাউকে দেই নাই এই কোরআন এমন একটা গ্রন্থ শুকনা বুঝি না ভিজা বুঝি না সব কোরআনের মধ্যে হাকিকত আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা রতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন